ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত প্রভাব বইয়ের গণিত করব। কত নম্বর পাতা দেখে নাও, 116 নম্বর পাতা। নিজে করি 10.1। এই অঙ্কগুলো আমরা করব। কি রয়েছে ভগ্নাংশগুলির মধ্যে? এই ভগ্নাংশ আছে 1-এর 3, 7-এর 9, 1-এর 6, এই এতগুলো ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি অসীম সসীম দশমিক ভগ্নাংশ, কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি। তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই অঙ্কগুলো আমরা বুঝে নেব ভালো করে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, খুবই উপকৃত হবে। অনেকে কমেন্ট করেছো, স্যার আমি পরীক্ষাতে 15-র 15 পেয়েছি, আপনার চ্যানেল আমি দেখি। খুব ভালো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে তোমরা 15-র মধ্যে 15 পেয়েছ। অনেকেই কমেন্ট করেছ, খুব ভালো লাগছে এবং অনেকে পায়। আমি এটা পড়াতে প্রায় বলি যে যারা ঠিক মতো দেখবে পুরো 80 থেকে 100% নম্বর তারা অবশ্যই পাবে। চলো আমরা আজকে অঙ্কে প্রবেশ করছি। নিজে করি 10.1। এখানে কি বলেছে দেখে নাও। ভগ্নাংশগুলির মধ্যে ভগ্নাংশ দেখো, একটা লব আছে একটা হর আছে। একে দশমিক ভগ্নাংশে পরিণত করব। দশমিক বিন্দু আসবে, এর লবকে হর দিয়ে ভাগ করব, করলে দশমিক বিন্দু আসবে। কোনটা অসীম কোনটা সসীম আর কোনটা আবৃত দশমিক সংখ্যা আগে এটা আমরা বুঝে নেব। আমি লিখে দিচ্ছি কিছু জিনিস, দেখে নাও। আমি উপরে লিখে দিয়েছি, দেখে নাও। গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা নম্বর 116, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এইবারে এখানে নিজে করি, এটা হচ্ছে নিজে করি চ্যাপ্টার। নিজে করি 10.1। 10.1 দেখো, একটা ভগ্নাংশ আছে 1-এর 3। দেখো 1-এর 3 আছে, উপরেরটা আছে লব আর নিচেরটা আছে হর। এটাকে বলা ভগ্নাংশ, যার লব আর হর থাকবে, এটা ভগ্নাংশ। তাহলে এইটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব। তাহলে দশমিক ভগ্নাংশে পরিণত করলে 1-কে 3 দিয়ে ভাগ করব, উপরে লবকে হর দিয়ে ভাগ করব। দেখে নাও, লবকে আমি হর দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো ভাগ যাবে না, 3 1 আছে, এই জন্য দশমিক বিন্দু নিলাম। দশমিক বিন্দু নিয়ে 3 0 নিলাম। দশমিক বিন্দুর পরিবর্তে 0 নেওয়া হয়, দশমিক বিন্দু দিয়ে 0 নিয়েছি। 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9। আবার দেখো কি হবে, 1 এলো। বিয়োগ করছি, 10 থেকে 9 বাদ গেলে 9 আর 10 1 হলো। দশমিক বিন্দু দেওয়া আছে, আবার 0 নাও। তাহলে আবার 3 দিয়ে ভাগ করলে 3 3-কে 9, আবার বিয়োগ করলে 1 হবে। আবার দেখো 0 নাও, 3 3-কে 9। তাহলে এই রকম যদি আমরা ভাগ করতে থাকি, সব সময় এইরকম হবে, ভাগ কোনোদিন শেষ হবে না। তাহলে একে বলা হয়, এই যে এইটা এলো, এইটাকে কি লিখব? তাহলে আমরা এটা লিখব 1-এর নিচে 3 সমান 0.333। এই রকম মানে আরো আসতে থাকবে। এই রকম আসতে থাকলে একে বলা হবে অসীম। অসীম, হ্যাঁ, অসীম দশমিক বিন্দু আছে, এই জন্য অসীম দশমিক বলেছে, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। এরপরে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। 1-কে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 1-কে 2 দিয়ে ভাগ করব। 1-কে আমি 2 দিয়ে ভাগ করছি, যাবে না। 1-কে দশমিক বিন্দু দিলাম, 0 নিলাম, কারণ দশমিক বিন্দু দিয়ে 0 নেওয়া যায়। প্রতি লাইনে মানে প্রত্যেকটা স্টেপে একটা করে 0 নেওয়া যাবে এই দশমিক বিন্দুর জন্য। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করে 10-কে 2 5-এ 10, বিয়োগ করলে কি হবে? 0। তাহলে দেখো আর হবে না, তাহলে 5। তাহলে 1-এর 2 সমান আমরা লিখতে পারি 0.5। এইটাকে বলা হবে সসীম। সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এইখানে আমাদেরকে জানতে হবে কি অসীম। আমি লিখে দিচ্ছি, দেখো সসীম দশমিক সংখ্যা। দেখো 1 নম্বরে লিখছি, এইটা তোমাদের জেনে রাখতে হবে। সসীম দশমিক
সংখ্যা। তাহলে কাকে বলবো? সসীম দশমিক সংখ্যা। তাহলে যে সকল লঘিষ্ঠ আকারে, যে সকল সংখ্যাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে ভগ্নাংশ হরে 2, 5 ছাড়া কোনো মৌলিক গুণনীয়ক থাকে না। এইবারে দেখো, আমি এটাকে ভালো করে আমি তোমাদের লিখছি যে আমি সসীম আর অসীম যে ভগ্নাংশ তার ডেফিনেশন লিখে দিচ্ছি। দেখো, তাহলে সামান্য ভগ্নাংশ, দেখো 1-এর 2 এটাকে সামান্য ভগ্নাংশ বলে, যার লব আর হর। তাহলে লিখছি, দেখো সামান্য ভগ্নাংশকে, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে গিয়ে লবকে হর দিয়ে ভাগ করার সময়, দেখো আমরা এখানে কি করেছিলাম, 1-এর 3, তাহলে লবকে হর দিয়ে ভাগ করেছি 1-কে 3 দিয়ে। করার সময় কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়। আবার যেমন দেখো, ভাগশেষ শূন্য হয়, যেমন দেখো 1-এর 2, আমরা 1-কে 2 দিয়ে ভাগ করেছি, শূন্য হয়েছে। আবার 1-এর 3 ভাগশেষ শূন্য হয় না, তাহলে ভাগশেষ শূন্য হয়। আবার কোনো ক্ষেত্রে, আবার কোনো ক্ষেত্রে বানানটা ভুল হয়ে গেল, ক্ষেত্রে ভাগশেষ কখনোই শেষ হয় না, ক্ষেত্রে ভাগ কখনোই শেষ হয় না, ভাগ চলতেই থাকে। এইবারে তাহলে ভাগশেষ শূন্য হলে, যে ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, যে ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, সেই ভগ্নাংশটি সসীম ভগ্নাংশ। আর শেষ হয়, যে ভগ্নাংশটির ভাগশেষ চলতে থাকে, কখনোই ভাগশেষ শূন্য হবে না, চলতে থাকে, তাকে অসীম ভগ্নাংশ বলে। অসীম ভগ্নাংশ
বললে। এইবারে দেখো আমি তোমাদের বলেছি কি সামান্য ভগ্নাংশকে যখন আমরা ভাগ করব লবকে হর দিয়ে যদি ভাগশেষ শূন্য হয়ে যায় সেটা হবে সসীম ভগ্নাংশ, আর যেটা ভাগশেষ চলতে থাকবে সেটা হবে অসীম ভগ্নাংশ। যেমন এখানে দেখিয়েছি 1/3কে দিয়ে ভাগ করছি, বারবার ভাগ যাচ্ছে, শেষ হচ্ছে না, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আর 1/2 ভাগ করতে 0.5 ভাগশেষ শূন্য হয়ে গেছে, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এইবারে দেখো প্রথমেরটা আমি করে দিয়েছি 1/3 দেখে আমি দেখিয়ে করে দিয়েছি 1/3। নেক্সট অঙ্ক হচ্ছে 7/9। এইটা তাহলে অসীম হবে না সসীম হবে? দেখে নাও 7 আর 9, তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে 7/9 সমান আমরা 7কে 9 দিয়ে ভাগ করব। 7কে 9 দিয়ে ভাগ করব যাবে না, 7 ছোট হয়ে গেছে, দশমিক নিলাম 0। 7-এর নাম 9-এর নামটা রাখো 70, 9 7 63, 9 8 72, 8-এ যাবে না, 9 7 63। বিয়োগ করো, এখান থেকে এক ধার নেবো, শূন্যর বাম দিকে হলে কত হবে 10 হবে। 10 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9 10, 7 হলো। দেখো আবার ভাগ যাবে না, আমি বলেছি দশমিক বিন্দু একবার দিলে প্রতি স্টেপে একটা করে শূন্য নিতে পারো। দেখো শূন্য নিলাম, তাহলে আবার কি হবে দেখো 9 7 63। আবার বিয়োগ করলাম কত হবে 7 হবে। আবার এই দশমিক দেওয়া ছিল শূন্য নিলাম, তাহলে 9 7 63 বিয়োগ করলাম। তাহলে এইরকম আমরা কি করব, বারবার বিয়োগ করলে এইরকম 0.777 এরকম বারবার আসতে থাকবে। তাহলে এইটা কি হবে, তাহলে আমরা লিখব 7/9 সমান 0.777। এইটা কি হবে, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ হলো। এইবারে এই অসীম দশমিক ভগ্নাংশ। এরপরে নেক্সট দেখে নাও, আমি এইবারে তোমাদের প্রথমে যে অঙ্কটা করে দেখিয়েছিলাম, এই যে 1/3 সমান 0.333, এইটাকে আমরা লিখতে পারি সমান 0.3। 3 বারবার আসছে বলে মাথায় আমরা এরকম ফুটকি দিয়ে দিলাম। ফুটকি মানে বিন্দু, এটাকে বলে পৌনপুনিক। এই পৌনপুনিকের অর্থ হচ্ছে যার মাথায় থাকবে সেই সংখ্যাটা বারবার ফিরে আসছে। তাহলে এইবারে দেখো, এবার দ্বিতীয় যে অঙ্কটা করলাম 7/9, তাহলে দেখো 7/9 সমান 0.777। এবারে এইটা সমান লিখতে পারি 0.7, 7 বারবার ফিরে আসছে, এই জন্য 7-এর মাথায় পৌনপুনিক দিয়ে লিখবে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। এই হয়ে গেল। নেক্সট আছে কত, 1-এর নিচে 6। দেখে নাও 1-এর নিচে 6 আছে, আমরা কি করব, 1কে 6 দিয়ে ভাগ করব। দেখো 1কে 6 দিয়ে ভাগ করব, 1 ছোট হয়ে গেছে যাবে না, দশমিক নিলাম, দশমিক নিয়ে 0 নিলাম, 6 দিয়ে ভাগ করে 6 × 6। এইবার দেখো বিয়োগ করলে কত হবে 6 7 8 9 10 4। এবার দশমিক বিন্দু দেওয়া আছে, 0 নিলাম, 6 6 36 বিয়োগ আবার দেখো কত এলো, এখান থেকে এক ধার নিলে শূন্যর বাম দিকে হলে কত হবে 10 হবে। 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, কত হলো 4। আবার দশমিক দেওয়া আছে 0, দেখো 6 6 6 36 বিয়োগ আবার দেখো 4 হবে, তাহলে 6 6 36। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1-এর 6 সমান, দেখো এই দশমিক বিন্দুর আগে আমি বলতে ভুলে গেছি, এমনি আছে, এর আগে কিন্তু এমনি বসে না, 0 দিতে হবে। তাহলে 0.1666। দেখো 1 দশমিকের পরে 1 এসেছে, 1-এর পরে আবার 1 ঘুরে আসেনি, কোথায় এসেছে 6 এসেছে, তাহলে এইটার মাথায়, তাহলে আমরা সমান লিখতে পারি 0.16। তাহলে কোনটা ঘুরে এসেছে 6 6 6, তাহলে 6-এর মাথায় পৌনপুনিক দিলাম, তাহলে এটা কি হবে, এটাও অসীম। তাহলে অসীম, সসীম আর অসীম, তাহলে অসীম দশমিক ভগ্নাংশ। নেক্সট কি বলেছে,
7-এর নিচে 11, তাহলে আমরা 7কে 11 দিয়ে ভাগ করব। দেখো 7কে আমরা 11 দিয়ে ভাগ করছি, মানে লবকে হর দিয়ে ভাগ করছি। তাহলে 7 ছোট হয়ে গেছে, দশমিক দিলাম, 0 নিলাম। দশমিকের আগে একটা 0 নেব, এমনি বসবে না। তাহলে 11-র নামটা রাখো, 70 যেন না বেরোয়। 11 6 66, 11 7 77, 77 70 থেকে বেশি হচ্ছে, 11 6 66। 0 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, 10 হবে। 10 হলে 6 বাদ দাও, 6 7 8 9 10, কত হলো? 4 হলো। দশমিক বিন্দু দেওয়া আছে, একটা 0 নিলাম। 11-র নামটা রাখো, 11 3 দেখো 33। বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে? দেখো 0 1 ধার নিলে 10 হবে, 10 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9 10, 7 হলো। আবার দশমিক দেওয়া আছে, 0 নাও, 11 6 66। আবার বিয়োগ করো, 4 হবে, দশমিক দেওয়া আছে, 0 নাও, 11 3 33। দেখছো দশমিকের পরে 6 এলো 3, তারপরে 6 এলো 3, তার মানে আমরা সমান লিখব, সমান। আমরা এটা ভাগ করার পরে লিখব 7-এর 11 সমান 0.6363। তাহলে কীরকম আসছে, কোনটার মাথায় নেব? দেখো 6ও আসছে ঘুরে, আবার 3ও আসছে ঘুরে, তাহলে 6.6 আর 3 এই দুটোর মাথায় নেব। এইটা প্রথম এলো, এটা দ্বিতীয় এলো, এটা। তাহলে 6 আর 3 আমরা এইরকমভাবে আমরা পৌনঃপুনিক নিয়ে নিলাম। তাহলে কত এটা? এটা হচ্ছে 7-এর মাথায় 11, 7-এর 11। তাহলে এটা হয়ে গেল। এইবারে দেখো এইটাকে তাহলে কি লিখব? ভাগ করতে যাব, তাহলে এটাকে বারবার না লিখে লিখব অসীম। তাহলে এটা অসীম দশমিক ভগ্নাংশ। নেক্সট কি রয়েছে দেখে নাও। এইগুলো করা মানে বলি, এর উপরের দিকে তোমাদের এই যে অসীম সসীম, এরপরে আসবো আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক, এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে। এই জন্যই দেখাচ্ছি, দেখে নাও। এখানে নয়, এর পরের চ্যাপ্টার থেকে অঙ্ক দেবে, এখানে বুঝতে হবে, নাহলে পরে পারবে না। তাহলে এরপরে দেখাচ্ছি। দেখো নেক্সট রয়েছে 11-র নিচে 12, আমরা 11কে 12 দিয়ে ভাগ করব। দেখে নাও 11কে আমরা 12 দিয়ে ভাগ করছি। তোমরা এই যে ভাগটা তোমরা এখানে রাফে করতে পারো, ভালো হবে। 11কে আমরা 12 দিয়ে ভাগ করছি, 11 ছোট হয়ে গেছে, যাবে না, দশমিক নিলাম, তার আগে 0। 12, তাহলে একটা 0 দাও, তাহলে 108, 10 হলো, তাহলে 12 9 108। বিয়োগ করলে কত হবে? 10 থেকে 8 বাদ গেলে 2 হবে। এখানে এক ধার নিয়ে নিচ্ছি, 0 আছে, হবে না। দশমিক বিন্দু দেওয়া আছে, 0 নিলাম। দেখো 12, 12 একে 12। বিয়োগ করো, তাহলে 20 থেকে 12, বা এইখান থেকে এক ধার নিলে 10 হবে, 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10, কত হলো? 8 হলো। এই যে 8, এরপরে দশমিক বিন্দু দেওয়া আছে, একটা 0 নাও। এবারে দেখো 12 5 60, 12 6 72, 12 7 84 পেরিয়ে যাচ্ছে, 12 6 72। বিয়োগ করলে এখান থেকে এক ধার নেবো, 10 হবে, 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10, 8। এইবারে দশমিক দেওয়া আছে 0, দেখো 12 6 72। তাহলে দেখো আবার বিয়োগ করলে কত হবে? 8। তাহলে দেখো এই 6 6 আসছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 11-র 12 সমান 0.9166, 0.9166, মানে এই 6 রিপিট আসছে। তাহলে এটা আমরা লিখতে পারি সমান 0.91, এই যে 6 6 আসছে, 6-এর মাথায় পৌনঃপুনিক, মানে 6 বারবার আসছে। তাহলে এটা কি হবে? অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ লিখবে। নেক্সট রয়েছে 15-র নিচে 37 আছে। তাহলে সমান 15কে 37 দিয়ে ভাগ করব। দেখো আমি এখানে বলেছি রাফে ভাগ করতে বলেছি, 15কে আমরা 37 দিয়ে ভাগ করছি। 15 ছোট হয়ে যাচ্ছে, ভাগ যাবে না, 0 নিলাম, 0।
এইবারে ভাগ করব কি করে? 37-এর নামটা জানি না, দরকার নেই। দেখে নাও, এর একটা সংখ্যা নাও, এর একটা নাও, এক ছোট হয়ে গেছে, তাহলে দুটো নাও। তাহলে 3-এর নামটা রাখো, 15 মেলাও, তাহলে 3 5 15। তাহলে এই 37-কে 5 দিয়ে গুণ করো। দেখো 37-কে আমি 5 দিয়ে গুণ, 5 7 35, হাতে রইল 3, 5 3 15, 16 17 18, 185। দেখো পেরিয়ে গেছে, তাহলে 5 নয় 4 যাবে। তাহলে 37-কে 4 দিয়ে গুণ, 4 7 28, হাতে রইল 2, 4 3 12 13 14, তাহলে 148। দেখো হয়েছে, তাহলে কত হয়েছে? 4 হয়েছে 148। বিয়োগ করলে এখান থেকে এক ধার নাও, 10 হবে, 10 থেকে 8 বাদ দাও, 8 9 10, কত হলো? 2 হলো। এখানে 4 ছিল, এক ধার নিয়ে নিয়েছি, 4 থেকে 4 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, 1 থেকে 1 বাদ দিলে 0 দেবো না, তাহলে দেখো 2 হলো। তাহলে 4-এ 2 হলো, একটা 0 নিলাম। একটা 0 নিতে দেখো ভাগ যাবে না, কারণ কি 37 বড়, তাহলে একটা 0 এখানে দিলাম, একটা 0 নিলাম। এইবারে দেখো 37-এর সঙ্গে এইটা, তাহলে এইবারে তোমরা কি করবে? 37 দেখো এইটাকে যদি 40 ধরে, 4 5 20, তাহলে 5 দিয়ে গুণ করে এইটাকে, 37-কে 5 দিয়ে গুণ, 5 7 35, হাতে রইল 3, 5 3 15, 16 17 18, তাহলে কত? 185। তাহলে কত হলো? কত? 5-এ, তাহলে 5-এ হলো 185। তাহলে এবার বিয়োগ করলে কি হবে? এখান থেকে ধার নেবো, এখানে 10 হবে, 10 থেকে এখানে ধার নেবো, এখানে 9 থাকবে, এখানে 10 হবে, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, তাহলে কত হলো? 5 হলো। এখানে আছে 9, 9 থেকে 1 বাদ গেলে 1 হলো। দেখো দশমিক দেওয়া আছে 0, দেখে নাও 150 এসছে, আবার 4-এ যাবে, তাহলে কত হবে? 4-এ গেলে 148 হবে। তাহলে এইরকম করলে দেখো, তাহলে এইটা আমরা কি লিখতে পারি? 0 এখানে দশমিক এমনি বসবে না, আগে 0.405, আবার 4, ওই ভাগ করলে আবার 0.5 আসবে। দেখো 4-এর মাথায় এসছে 0.5, তাহলে 4 এসছে, আবার পরে 5 আসছে, তার মানে সমান লিখবো কি? এর মাথায় পৌনপুনিক, এর মাথায়, তাহলে 0.405, 4 তারপরে 5, এই দুটোর মাথায় পৌনপুনিক হলো। তার মানে এই দুটোর মাথায় পৌনপুনিক মানে এটার মাথায়ও পৌনপুনিক বোঝায়, মাঝেরটায় যেটা ওটার মাথায়ও বোঝাবে। নেক্সট অঙ্ক চলো করে নিচ্ছি। হ্যাঁ, এটা লিখতে ভুলে গেছি, এটা কি হবে? এটা হবে অসীম, কোনো সময় ভাগশেষ 0 হবে না, অসীম দশমিক। তাহলে এইভাবে পরপর করব, ফটাফট করে করব, নাহলে লেংদি ভিডিও হয়ে যাবে। এরপরে বলেছে 2-এর নিচে 15, দেখো 2-এর নিচে 15 রয়েছে, তোমাদেরকে দেখাইনি এই কারণে তোমরা বই ধরে ধরে করবে। তাহলে তোমরা বই ধরে ধরে করবে, এই দেখে নাও, এই দেখে নাও, এরপর রয়েছে 2-এর নিচে 15 রয়েছে, 49-এর নিচে 63, পরপর করে আমরা করব। তাহলে এইবারে 2-এর নিচে 15, তাহলে সমান লিখবো 2-কে 15 দিয়ে ভাগ, দেখে নাও 2-কে আমরা 15 দিয়ে ভাগ করব, দশমিক বিন্দু 0 দিলাম, 15-একে 15 হলো, বিয়োগ করলে দেখো 0 10 হবে, 10 5 বাদ দাও, 5 6 7 8 9 10, 5 হলো, তাহলে আর ভাগ যাবে না। এবারে একটা 0 নেব, 15 3 45, দেখো বিয়োগ করলে কি হবে? 5 হবে, আবার 0 নেব, 15 3 দেখো 45, আবার 5 হবে 0, তাহলে 15 3 45। তাহলে দেখো কোথায় আসছে? সমান লিখছি 0. এর আগে 0 দেবে, 0.133, তাহলে সমান লিখব 0.13, 3-এর মাথায় 3 বারবার রিপিটে এসছে, এবার লিখে দেবো অসীম দশমিক ভগ্নাংশ। এই দাগ টেনে দাও, প্রত্যেকটা এরকম করে দাগ টেনে দেবে। এরপরে কি করব? নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নাও, আমি তুলে নিচ্ছি। নেক্সট 2-এর 15 পরে আছে 49-এর নিচে 63, তাহলে 49-কে 63 দিয়ে ভাগ করব, দেখে নাও 49-কে আমি 63 দিয়ে ভাগ করছি, ভাগ যাবে না। তাহলে 49-কে 63 দিয়ে গেলে ভাগ যদি না যায়, দশমিক নিলাম, তার আগে 0 দিলাম, একটা 0 নাও, 6-এর নামতে রাখো 49, 6 7 42, 6 8 48, তাহলে 8-এ যাবে না, 63-কে 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করলে কি হবে? 7 3 21, হাতে রইল 2, আর 7 42 43 44, দেখো 441, দেখো 449 আছে, 8 দিয়ে পেরোলে দেখবে পেরিয়ে যাবে। দেখো 63-কে 8 দিয়ে গুণ, তাহলে 8 3 24, 4 হাতে রইল 2, 8 6 48 49 50, দেখো 504,
এখানে 490, এই জন্য বলছিলাম হবে না। 7 441, 7 441 বিয়োগ করো। এখানে এক ধান নেবো, 9 থেকে এখানে 8 রইল, 10 হলো, 10 থেকে 1 বাদ গেলে কত 9, আর এখানে আছে 8, 8 থেকে 4 বাদ দাও 4, 5 6 7 8, তাহলে কত হলো 4 হলো 49। আবার দেখো শূন্য নাও, তাহলে দেখো 490 490 আবার 7, তাহলে এখানে কত হবে 441। আবার ওই আসবে বিয়োগ করলে এখানে হবে 9, এখানে হবে 4, আবার দশমিক দিলে তাহলে বারবার 7 আসছে, তাহলে আমরা সমান লিখবো 0.777 সমান 0.7, 7-এর মাথায় পৌনপুনি, এটা অসীম দশমিক ভগ্নাংশ। দাগ টেনে দিলাম। নেক্সট হচ্ছে কত, নেক্সট হচ্ছে 11-র নিচে 37, 11-র নিচে 37। আমরা কি করব, 11কে 37 দিয়ে ভাগ করব। দেখে নাও 11কে আমরা 37 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিক দিলাম, শূন্য নিলাম, তার আগে একটা শূন্য। 3 দিয়ে 3 3 নয়, 3 4 12, দেখো 3 একটা আর দুটো, 3 4 12, 4 9 3 যাবে, তাহলে 37কে আমরা 3 দিয়ে গুণ করছি, এটা 37। 7 3 21, 1 হাতে হলো 2, 3 3 9 10 11, তাহলে 121, 111 হচ্ছে। তাহলে 111 হয়ে গেলে তাহলে যাবে না, তাহলে যাচ্ছে না, কারণ 111টা আছে 110 আছে, তাহলে 3 না গিয়ে 2, 37 2, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 7 2 14 হাতে হলো 1, 3 2 6 7 74 হচ্ছে, তাহলে 74, তাহলে 2 দিলাম 74। বিয়োগ করো, এই 11 থেকে 1 ধান 10, 10 থেকে 6, 4 বাদ, 4 5 6 7 8 9 10 11, এই 10 মানে 6, এখানে হলো 6, এখানে আছে 10, 10 থেকে 3 36। দেখো এখানে 37 হয়ে গেছে, একটা শূন্য নাও। এবার 3-এর নামটা রাখো, 3 লং 27, 3 10 30, 3 লং 27, দেখো 10 গুণ করলে 370 হয়, 360 আছে, তার 3 9, তাহলে 37-এর সঙ্গে 9-এর গুণ, তাহলে 9 7 63, 3 হাতে হলো 6, 9 3 27 আর 6 27 28 29 30 31 32 33, দেখো 333, এর থেকে ছোট, তাহলে 9 হচ্ছে 333। বিয়োগ করো, তাহলে 0 থেকে 3 বাদ যাবেন, এখান থেকে ধান নেবো, 10 হবে, 10 থেকে 3 বাদ গেলে 7 হবে, 3 4 5 6 7 8 9 10, 7 হলো। তাহলে এখানে আছে 5, 5 থেকে 3 বাদ দাও, 5 3 4 5 2 27 হলো। এরপরে একটা শূন্য নাও, আবার নাম আবার ডাকো, দেখো 3-এর নামটা 3 লং 27, 9 3 9 27 যাবে না, এখানে কি করবে 3 7 দেখবে, এইটাকে 7 গুণ করো 37, দেখবে 9 গুণ করবে বেশি হয়ে যাবে, 8 গুণ করবে বেশি হয়ে যাবে, 7 গুণ করবে, 7 7 49, হাতের হলো 4, 7 3 21 আর 4 21 22 23 24 25, দেখো 269, তাহলে 269 কত হয়েছে 7 হয়েছে, তাহলে 7 269, 5 আর 9, এখানে এক ধান হলে 10, 10 থেকে 9 বাদ গেলে 1, এখানে 6 আছে, 6 থেকে 5 বাদ গেলে 1। এইবার দেখো একটা শূন্য নাও, দেখো আবার চলে এসছে 110, তাহলে আবার কত যাবে 2 যাবে, 2, আবার তাহলে কি হবে, এইটা 0.297 297, তাহলে 0.297 297, 2 আসছে 9 আসছে 7 আসছে, তাহলে সমান কি লিখবো 0.297, দেখো 2-এর মাথায় পৌনঃপুনিক, 9-এর মাথায় পৌনঃপুনিক, এখানে দেয়নি মানে এটার মাথায়ও আছে পৌনঃপুনিক। নেক্সট দাগ এরকম টেনে দাও। নেক্সট অঙ্ক হয়েছে কত দাগে, নেক্সট আছে 1-এর 2, দেখে নাও 1-এর 2 আছে, তাহলে এটা কি লিখবে, এটা লিখবে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। 1-এর 2, তাহলে 1-কে 2 দিয়ে ভাগ করবো, দেখে নাও আমি রাব দিয়ে টানছি, 1-কে 2 দিয়ে ভাগ যাবে না, দশমিক নাও, তার আগে শূন্য দাও, শূন্য নিলাম, দশমিক বিন্দুর জন্য শূন্য, তা 2 5 10, বিয়োগ করলে শূন্য, দেখো সমান হয়েছে 0.5। এটা কি হবে সসীম, সসীম মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, তাহলে এটা বুঝতে পারলে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে কি 4-এর 45, 9-এর নিচে 45, 9-এর নিচে 45 সমান, 9-কে 45 দিয়ে ভাগ করব, দেখে নাও ভাগ করছি, 9-কে আমি
45 দিয়ে ভাগ করছি, দশমিক বিন্দু নেব 0। এইবার দেখো দশমিক বিন্দুর আগে আমি বলেছি 0 নিতে হবে। দশমিক বিন্দু এমনি বসে না, তার বাম দিকে কোনো সংখ্যা না থাকলে তার বাম দিকে 0 নিয়ে নেবে। দেখো 4 আর 8, এর একটা সংখ্যা নাও, এর একটা সংখ্যা, 4 এর নামটা রাখো, 9 মিলাও, 4 দুগুণে 8, তাহলে কি আমি 2 দিয়ে গুণ করবো, 45কে 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10, হাতের হলো 1, 4 দুগুণে 8, একে 9, 90 মিলে গেছে। 2-এ 90 বিয়োগ করলে 0, তাহলে আমরা 0 লিখবো 0.2, তাহলে এটা হলো কি সসীম, তাহলে সসীম দশমিক ভগ্নাংশ। আবার বলছি, অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশকে লবকে হর দিয়ে ভাগ করলে ভাগশেষ কোনোদিন 0 হবে না, ভাগশেষ চলতেই থাকবে, তাকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ। আর সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো? লবকে হর দিয়ে ভাগ করলে যে ভাগশেষ 0 হয়ে যাবে, তখন তাকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। চলো নেক্সট। নেক্সট বলেছে 11 পূর্ণ, দেখে নাও, 11 পূর্ণ 10-এর নিচে 12। এইটার মানে কি? 11 পূর্ণ মানে কি জানো? সমান 11, তারপরে দশমিক আছে, এইখানে দশমিক, এরপরে 10কে 12 দিয়ে ভাগ করো। দেখো 10কে, আমি কেউ যদি প্রশ্ন করে স্যার তাহলে 5 পূর্ণ 3-এর 6, এই 3-এর 7, তাহলে এখানে কি হবে? 5 দশমিক, 3কে 7 দিয়ে ভাগ করবে, পরপর যা হবে। তাহলে দেখো, তাহলে আমরা 10কে 12 দিয়ে ভাগ করছি, দেখে নাও 10কে 12 দিয়ে ভাগ, কারণ দেখো দশমিক বিন্দু তো এই যে দেওয়াই আছে আগে, তার মানে এখানে দেওয়াই আছে, এই যে 11-র পর দেওয়া আছে, তাহলে একটা 0 নাও, 12 নামটা রাখো 12, একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 6 72, 12 7 84, 12 8 96। তাহলে এখান থেকে 10 থেকে এখান, তাহলে 10 থেকে 6 বাদ, 7 8 9 10, তাহলে কত হলো? 4 হলো। দশমিক দেওয়া আছে, 0 নাও, তাহলে 12 3 36। আবার দেখো এখান থেকে 1 ধান নিলে 10 হবে, 10 থেকে 6 বাদ গেলে 4 হবে, 0, 12 3 36, বারবার চলে এসছে, তাহলে 11.833, 11.833 সমান, দেখো 3 রিপিট এসছে, তাহলে লিখবো 11.3, এই 3-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 3-এর মাথায় পৌনঃপুনিক হলে এইটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। দাগ টেনে দাও। নেক্সট অ্যান্ড লাস্ট 6-13, দেখে নাও 6-এর নিচে 13 আছে, তাহলে আমরা সমান লিখবো, 6কে 13 দিয়ে ভাগ করব। দেখো 6কে আমরা 13 দিয়ে ভাগ করছি, ভাগ যাবে না, দশমিক 0 নিলাম, এর আগে একটা 0 দিলাম দশমিকের আগে, 13 নামটা 13 5 65, তাহলে 13 4 52, বিয়োগ করলে কত হবে? 8, এখানে ধান নেবো 10 হবে, 10 থেকে 2 বাদ, 2 3 4 5 6 7 8 9 10, 8 হলো, একটা 0 নেবো কারণ দশমিক দেওয়া আছে, 13 6 78, 13 7 13 6 78, 13 6 78, 13 7 91, 13 6 78, বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে ধান নেবো 20 10 হবে, 10 থেকে 8 বাদ 8 9 10, কত হলো? 2 হলো। দশমিক দেওয়া আছে 0 9, তাহলে 13 একে 13, তাহলে বিয়োগ করে এখান থেকে ধান নিলে 10 হবে, 10 থেকে 3 বাদ দাও, 7 হবে, 3 মুখে বলো 4 5 6 7 8 9 10, 7 হলো। এখানে 1 ধান নিচ্ছি, 1 থেকে 1 বাদ গেলে 0 দেবো না, দশমিক দেওয়া আছে, আবার 0 নাও, আবার দেখো 13 5 65, 13 5 65, বিয়োগ করতে দেখো এখান থেকে 1 ধান নাও, 10 হবে, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, 5 হলো, আবার দেখো 0, তাহলে কি হবে? আবার দেখো 13 3 39, 13 4 52, 13 4 52 হলে 13 3 39, এখন রিপিটে আসছে না কোনো সংখ্যা, বিয়োগ, এইবার দেখো এখানে আছে 10 নেব, এখানে 10 হবে, 1 ধান নিলে 10, 10 থেকে 9 বাদ দাও, 9 10, 1 হলো, 1 থেকে এখানে 4, এখানে 1 হলো। এইবারে দেখো ভাগ করতেই থাকো, দশমিক বিন্দু 0 নিয়ে নাও, 13 7 91, 13 7 91, 13 8, দেখো 13 8 104, 13 8 104, বিয়োগ করলে কত হবে? এখান থেকে 10, 10 থেকে 4 বাদ গেলে 6 হবে, একটা 0 নাও, এই দেখো এবারে 60 এসছে, তাহলে 60 এসছে মানে এবার কতই যাবে? এখানে হবে 4,
13 4 52। আবার দেখো বিয়োগ করলে 8, 0 নাও, দেখো 80 এসছে। তাহলে মানে কি লিখবো? 0.4615, 4615, 3843, 3844, তারপরে 6, 3846। দেখো 4-এর পরে আবার 6, তারপরে আসবে 6, তারপরে 1 5 3 8, এরকম পরপর আসবে। তাহলে আমরা কার মাথায় নেব? প্রথম 4-এর মাথায় সমান লিখবো 0.4, 4-এর মাথায় আবার রিপিটে এই 6 এসছে, তাহলে রিপিটে আবার কখন এসে 4, তাহলে এই যে 8-এর মাথায় নেব। তাহলে 4 এলে তাহলে 3 8 6 1 5 3 8, এই যে 4 রিপিটে এসছে, আবার এই 4-এর মাথায় নিলাম। এইটা হলো কি? তাহলে এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কিন্তু খুব উপকৃত হবে। দেখতে যদি থাকো ঠিক মতো করে, আমি বললাম গ্যারেন্টি সহকারে বলছি, গ্যারেন্টি দায়িত্ব নিয়ে বলছি। নাহলে টিউশন পড়তে আসো, 2 দিন পড়ালে আমি বুঝতে পেরে যাবে তোমরা কী রকমভাবে আমি করাই অঙ্ক। আর নাহলে ওই ভিডিও দেখতে দেখতে উল্টা সিধা দেখো না, তখন কিন্তু ব্যাড কমেন্ট করবে, বুঝতে পারবে না, তখন ব্যাড কমেন্ট। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।